সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 7:30। তো দেখো ঘুম থেকে ওইটা সকালে সকাল বাসন টাসন সব ধুয়ে লাইছি। আর এই ঘরটা দেখো বারান্দার ঘরটার মধ্যে যে রান্নাবান্না করতাম এটা পরিষ্কার করছি কালকে। তো আদা কাঁচামরিচ কাটটা দিছি, নালে নষ্ট হয়ে যাবো। আর এদিকে মরিচ, কারণ মরিচ রোদও দিছি, রোদ উঠানো হওয়ার পালা করে এই লেগে শুকাইতেছে না। তারপর চা করে এলাইছি। আর এই ঘরটা যেন পরিষ্কার করছি, অনেক কিন্তু খুবই ভালো লাগতেছে দেখতে। তবুও সবটা শেষ হয়েছে না, একদিনে তো সব পারা যায় না, আস্তে আস্তে করুম। এমনিতে কাজ ওখানে খালি প্রত্যেকটা দিনই কাজ থাকে, তখনই চা করে তারপরে সবাই চা খাই লাইছি। আর এই ঘরে দেখো কত জায়গা হয়েছে ওখানে। তারপরে ডিম সিদ্ধ হবো, আমু ডিম আনছে, সানু তো কলেজে যাবো, রান্না দেওয়ান লাগবো। তো চা খাই আসাই ওই ডিম সিদ্ধর আগে বয়া দিতেছি, ডিমের তরকারি রান্ধুম। তো দেখো সাজনা আনছে, তো সাজনা ডাটা কাটুম, কাটতে সেরা শীতলের তরকারি রান্ধুম। তো এদিকে সবজি কাটতে লাইতেছি আর তাইশকুড়ি কাটতেছি, কারণ রান্ধুম সানুরে রান্দা দেওয়ান লাগবো। তো সানু কইতাছে যে ওখানে তোমার তাইশকুড়ি রান্ধন রান্ধনের সবজি, আমি কোনো সবজি নিতাম না, শুধু ডিম দিয়ে বাদ দিয়ে লাও। তো আমি আবার কইতাছি এক তরকারি দিয়ে কেমনি খাইবি, কইতাছে এক তরকারি দিয়ে খাইবো, আর ভাত তো অল্প একটু নে। আর দেখো ঘুম থেকে ওইটু এখানে সাদা সর্ষা, কালা সর্ষা, হলুদ সর্ষা আর কালা সর্ষা আর পোস্ত ভিজাইলেছিলাম। তো ওখানে পেস্ট করে এলাম। এদিকে 2টা কাঁচামরিচ দিছি, একটা টমেটো দিছি, একটু লবণ দিছি, নাহলে তো তিতা হয়ে যাবো গা। তো পেস্ট করে সেরা লাইছি। আর এদিকে ডিম ভাজা লাইছি, দেখো কত মসৃণভাবে পেস্ট হয়েছে, অনেকক্ষণ সময় ভিজাই রাখুনে। তো তেলটা কিন্তু ডিম ভাজি সেরে তেলটা কড়াইটা অফ করে রেখে দিছিলাম। তো এই একটু গরম তেলের মধ্যেই অফ করণের অবস্থাতেই সবটা পেস্ট ডাইলা দিছি। আর এখানে পেস্ট কোনো কিছু দিছি না, এটার মধ্যে দিছি হলুদ, লবণ আর শুকনা মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে সেটা সবটা ভালো করে মিক্সড কইরা তারপরে দিয়ে সেটা ডাকনা চাপা দিয়ে দিয়ে লাইছিলাম। ওখানে হয়ে গেছে, নামাই ওলাইছি, নামাইয়া সেটা সানুরে দিয়ে ওলাইছি খাওয়ার। তো সানু গেছে কলেজে। আর এদিকে দেখো আমি কাপড় চোপড় ধুয়ে আনছি। আর অনেকক্ষণ সময় কারেন্ট আসলো না, কারেন্টও গেছিলো আবার ফাঁকে যা দেখো। তো কারেন্ট আসছে অনেক পরে। আমি এদিকে আগে কাপড় চোপড় ধুইয়া দিলাম, সাপ্লাই জল দিয়ে তো করতাম পারছি না, কাজ ধুইতাম পারছি না, কারণ আমার রান্ধনের তাইশ ছিল। তো ওখানে জমাইনা জল দিয়ে ওই আগে ধুইছি। তো দিনে দেখো আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে। তো সকাল সকাল যদি কাপড় ধুইয়া না দেই শুকাইতো না, এই লেগে সকাল সকাল কাপড় চোপড় ধুইয়া দেওয়ান লাগে। আর বিশেষ করে রৌদ্র যদি না থাকে তখন কিন্তু আরও তাড়াতাড়ি ধোয়ান লাগে, কারণ শুকায় না কাপড় চোপড়। আর টাল করে রেখা দিতেও ভালো লাগে না। তারপরে দেখো এই যে দুলা পড়তেছে, কিন্তু কাপড় চোপড়ও কিছু করণের নাই। ওখানে উড়ানবাড়ি ঝাড় দিতেছি, ওখানে দুপুর বাজে 12টা, কিছু করণের নাই, সকালবেলা সময় পাই না একদমই। তো সারা উঠানে কিন্তু জল ছিটা দিয়েছি, জল ছিটা দিয়ে দিয়া দিয়া সুরতাছি উড়ান, কোমরটা অনেকটা ব্যথা করে, কিছু করণের নাই। তবে কিন্তু আজ কয়েকদিন পরে পরে ওই ঝাড় দিয়ে কিছু করতাম পারে না, চোখে দেখাও অনেক সময় না দেওয়ানের বান করে তাই এমন অবস্থা। এখন তো কাজের মাসিও আয় না, আর কাজের মাসি আইলেও কিন্তু উড়ান টুড়ান ঝাড় দেয় না। দেখো উড়ান ঝাড় দিছি, নিজের কাছে সুন্দর লাগতেছে। তারপরে আইসি ঘরের পিছনে পরিষ্কার করতেছি, শুধু কাজই করতেছি, তা কাজ করতে গিয়ে বেশি ভিডিও করতাম পারছি না। তো ফ্রিজটা সুরা টুরা দিয়েছি, দিয়ে সেটা পরিষ্কার করছি। ওইদিকে দেখো আগুন দিছি, এক টাল দেখো ধোয়া উঠতেছে, অনেকটা টাল হয়েছিল এখানে। তারপরে আইসি ঘরের মধ্যে, ঘর মুছুম, ওখানে শুধু কাজই করতেছি, কাজের লেগে একটা পুরো অবসর পাইতেছি না। আর এদিকে দেখো দরজাটা যেন সিমেন্ট টিমেন্ট দিয়া বইরা রয়েছে, দরজাটা মোছা হয়েছে না, আর দরজাটা না নষ্ট হয়ে গেছে গা। তো গুনে খাইয়া টেয়া লাইছে, নষ্ট হয়ে গেছে গা দরজা। তো ওইদিকে দরজাটা ওখানে মুছতাছি। তো একবারে কিন্তু একদিনে কিন্তু পরিষ্কার হইতো না, তবু চেষ্টা করতেছি একটু যাতে পরিষ্কার হয়ে যায়। আসলে এক ঘরের ভিতরে তো সুন্দর লাগে না, দরজাটা যে দেখা যায়, এই লেগে একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। একটু একটু কিন্তু উঠে গেছে গা, আবার দেহ ভাঙ্গা ফইরেও জায়গা। তো ঝুড়ে চাপও দেওয়ান জানা, তার কারণ দরজাটা বেশি বালা না। দরজা টরজা মুচা গোড় মুচা স্নান করে আয়ে পড়ছি। তো এর মধ্যে দেখো আর কোনো ভিডিও করলাম না। তো ওখানে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা দেবো আর একটু পরে। তো আমার মাথার চুলও শুকাইছে না,
পাকাও চালাইতাম পাতাছি না, ঠান্ডা লাগে ঘরের ভিতরে আছে ঠান্ডা ঠান্ডা, তো ওয়েদারটাই মনে হয়ে রয়েছে, তো এই লিগা ঠান্ডা পালাইছে আবার একটু। তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে সাইড আইসি ঘরের পিছনে, ওই দেখো আর এই জায়গাটাতে কিন্তু আমরার না, জায়গাটা আমরার পাশের বাড়ির তারার জায়গা, তো ওইখানে কিন্তু মন্না ভাই দেখো লাকড়ি কাটটা রাখছে, আর একজনে আছে, তো মানে যে জায়গাটা যারা তারা ওই একজন আছে তানে খালি লাকড়ি টাকড়ি যেটা ভাই বই লইয়া জায়গা, মানে জেতা পাই বই তুলিয়া জায়গা ঠামাই গুছাই রাহুন লাগে, আর সবসময় কি মনে থাকে গো। তারপরে করছি রাত্রে রান্না বান্না, তো রান্না করুন তো পেঁয়াজ দিয়ে লেগে যাও কড়াইয়ের মধ্যে। আর রাত্রেবেলা দিকটা দেখো ওইদিকে জানালাটা খুলতাম পারি না, কারণ পিছনটা পুরোটা খালি অন্ধকার, তো ওইদিকে রাত্রে জানালাটা খুলতাম পারি না, তো অনেক সময় চেষ্টা করি খুলনে, তবু খোলা হয় না। তো চাটনি করুম, পুঁই শাক পাতার চাটনি কিন্তু খুবই ভালো লাগে খাইতে, তো আমরা তো খুবই ভালো পাই, তোমরা ওইভাবে চাটনি বানাই দিকো পুঁই শাক পাতা দিয়ে সেটা। তো এই দেখো সবই হয়ে গেছে, যেমন শুধু খালি ধনিয়া পাতা দিমু। তো এই পুঁই শাক পাতার চাটনির রেসিপিও কিন্তু আমি ব্লগে দিছি, আমার মনে হয় 2-3টা ব্লগই আছে। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোদের খেয়াল রাখো, তোমরা লগে দেখা হয় অন্য একটা ব্লগে। গুড নাইট, টাটা।